মুখে অক্সিজেন, পায়ে ব্যান্ডেজ, হাতে অক্সিমিটার। অ্যাম্বুলেন্সে করে এভাবে এসেছেন বিসিএস পরীক্ষা দিতে। হাতে ইনজুরি দেখানোয় নিয়োগ দেওয়া হয়েছিল শ্রুতি লেখকও। তবে এই চিকিৎসা নেওয়ার এমন মহা আয়োজনের আড়ালে ছিল এক অভিনব জালিয়াতি। তিনি 3টি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দিচ্ছেন পরীক্ষা, কিন্তু এতেও হলো না শেষ রক্ষা। কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সন্দেহ হলে একজন চিকিৎসক এনে ওই পরীক্ষার্থীর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। এ সময় তার পায়ের ব্যান্ডেজ খুলে দেখা হলে ভেতর থেকে একে একে 3টি ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। এদিকে ওই পরীক্ষার্থী প্রতিবন্ধী হিসেবে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। 2020 সালে আলমারি হাতে পড়ে তার হাতে আঘাত পাওয়ায় ডান হাতে সমস্যা হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বিষয়টি সত্য হওয়ায় একজন শ্রুতি লেখকও নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি স্যালাইন, অক্সিজেন সিলিন্ডার এবং পায়ে ব্যান্ডেজ নিয়ে যেভাবে চিকিৎসা নিচ্ছিলেন তা নিয়ে সন্দেহ তৈরি হয়, এমনটাই জানান কেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওনাকে তো বহিষ্কার করাই হয়েছে, তার কোনো পরীক্ষা দিতে পারবে না। পরবর্তীতে ওনার এবং কমিশন এটা রিপোর্ট পাঠানো হয়েছে। পরবর্তীতে কমিশন ওনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। গেল বৃহস্পতিবার রংপুর সরকারি কলেজ কেন্দ্রের ঘটনাটি। পরীক্ষা চলাকালে হাতে নাতে ধরা পড়েন ওই পরীক্ষার্থী। পরে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। ওই পরীক্ষার্থীর নাম আব্দুস সালাম, বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।